নমস্কার। এখনকার বিশেষ গুরুত্বপূর্ণ খবর। মঙ্গলবার বিকেল 4:30টার মধ্যে ধৃত শাহজাহান শেখকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। তারপরে বিকেলে শাহজাহানকে হেফাজতে নিতে ভবানী ভবনে পৌঁছয় সিবিআই। সন্দেশখালী কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। পুলিশ সূত্রের খবর, সে কারণে মঙ্গলবার সন্দেশখালীর তৃণমূলের বহিষ্কৃত নেতা শাহজাহান শেখকে হেফাজতে পায়নি সিবিআই। সন্ধ্যাবেলা ভবানী ভবন থেকে তাকে ছাড়াই বেরিয়ে যান আধিকারিকেরা। শাহজাহানের হেফাজত নিয়ে রাজ্য একটি মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্টে। মামলাটি বিচারাধীন। এই যুক্তিতে পুলিশ সিবিআই এর হাতে শাহজাহানকে তুলে দিতে অস্বীকার করে। শাহজাহানকে হেফাজতে নিতে মঙ্গলবার বিকেলে ভবানী ভবনে পৌঁছয় সিবিআই। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। যদিও সন্ধ্যায় দেখা যায় শাহজাহানকে ছাড়াই ভবানী ভবন থেকে বেরিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়ি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, শাহজাহানের বিরুদ্ধে এফআইআর দায়ের করার প্রক্রিয়া শুরু করা হয়। রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে পৌঁছন দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার। তারপরেও কেন শাহজাহানকে ছাড়া সিবিআই আধিকারিকেরা বেরিয়ে গেলেন ভবানী ভবন থেকে, সেই নিয়ে তৈরি হয়েছে নানা ধোঁয়াশা। পুলিশ সূত্রে জানা যায়, হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। সে কারণে শাহজাহানের হেফাজত বদল হয়নি। মঙ্গলবারই সন্দেশখালী মামলার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে। মঙ্গলবার বিকেলে 4:30টার মধ্যে ধৃত শাহজাহানকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। তারপরে মঙ্গলবার বিকেলে শাহজাহানকে হেফাজতে নিতে ভবানী ভবনে পৌঁছন সিবিআই এর আধিকারিকেরা। তদন্তের কাগজপত্র তাদের হাতে নেওয়ার কথা ছিল, যদিও শেষ পর্যন্ত শাহজাহানকে ছাড়াই বেরিয়ে আসে সিবিআই আধিকারিকেরা। সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্ট একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডিভিশন বেঞ্চের যে আবেদন জানিয়েছিল, তার প্রেক্ষিতেই মঙ্গলবারের এই নির্দেশ। গত 5ই জানুয়ারি ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠনের জন্য একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তা খারিজ করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। পাশাপাশি ন্যাজাট এবং বনগাঁ থানার মোট 3টি অভিযোগের তদন্তের ভার সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য পুলিশকে। এর মধ্যে গত 5ই জানুয়ারি ইডির বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের হয়েছিল ন্যাজাট থানায়। হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সূত্রের খবর, রাজ্য সরকার হয়ে সুপ্রিম কোর্টে মামলাটি লড়বেন আইনজীবী অভিষেক মনু সিংভি। শীর্ষ আদালতে জরুরি ভিত্তিতে মামলাটির শুনানি চেয়ে আর্জি জানায় তারা। তারপরে জানা গিয়েছে, সুপ্রিম কোর্ট ওই আর্জিতে সাড়া দেয়নি। পুলিশ সূত্রের খবর, এই আইন প্রক্রিয়ার কারণে মঙ্গলবার শাহজাহানকে হেফাজতে পায়নি সিবিআই।